যারা সংখ্যালঘু কিংবা সংখ্যায় কম, তারা যদি অন্য যে কোনো ব্যক্তি, নেতা, রাজনৈতিক দল কারো দ্বারা বিন্দুমাত্র হুমকি, হয়রানি কিংবা জুলুমের শিকার হন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা দেখে নিব ওই অন্যায়কারী, ওই জুলুমকারী কত বড় নেতা হয়ে গেছে। শেখ হাসিনার চেয়ে বড় স্বৈরাচার বাংলাদেশে কেউ আর হইতে পারবে না, হইতেও দেওয়া হবে না। আমরা আর চাই না যে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় দুর্নীতি হোক, নেতারা সুপারিশের লিস্ট ধরায় দিক, নেতারা সামনে বড় বড় কথা বলে পিছনে লাখ লাখ টাকা এরকম করে বিভিন্ন মানুষের লুটপাট করুক। আমরা চাই না একটা মেধাবী ছেলে তার ঘর বন্ধক দিয়ে গরু ছাগল বিক্রি করে তাকে একটা চাকরি নিতে হোক। আমরা চাই যে মেধাবী সে নিজের যোগ্যতায়, নিজের মেধার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যাক। আমরা আপনাদেরকে আহ্বান করব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের এখনো আত্মপ্রকাশের 1 বছর হয় নাই, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের গুরুত্বপূর্ণ 3টা রাজনৈতিক দলের মধ্যে এনসিপি একটা। বাংলাদেশের ইতিহাসে কোন রাজনৈতিক দল এত কম সময়ে বাংলাদেশের এত বৃহৎ পরিসরে আকার ধারণ করতে তারা পারে নাই। এত কম সময়ে বাংলাদেশের কোন রাজনৈতিক দল বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে ছড়ায় যাইতে পারে নাই। আমাদের ধৈর্য আছে, সাহস আছে, আপোষহীন মনোভাব আছে, জনগণের কাছে গিয়ে জনগণের কথা শোনার আগ্রহ আছে। আমরা ইনশাআল্লাহ আমাদের এই চেষ্টাটা চালিয়ে যাব। 1 বছর, 2 বছর, হয়তো 5 বছর লাগবে, কিন্তু আমরা মনে করি এর মধ্যেই আমরা আপনাদের প্রতিনিধি হিসেবে ওই সংসদে সরকারি দল হিসেবে গিয়ে আপনাদের প্রতিনিধিত্ব করতে পারবো, আপনাদের অধিকারের কথা বলতে পারবো, আপনাদের অধিকার বাস্তবায়ন করতে পারবো। এই বোদা উপজেলার এখন পর্যন্ত 31টা রাস্তা আমরা সরকারের তালিকায় দিয়েছি, যেগুলোর উন্নয়ন কাজ আগামী অর্থ বছরে শুরু হবে। যেই কাঁচা রাস্তাগুলোর লিস্ট শিশির আসাদ ভাই সহ এই উপজেলায় যারা আমাদের এনসিপি নেতাকর্মী আছেন তারা আমাদেরকে দিয়েছেন। এইরকম 31টা রাস্তার লিস্ট আমরা জমা দিয়েছি। সরকারি কাজ দিলে 1 মাসের মধ্যে শুরু হয় না, অর্থ বছর হিসেবে হয়, 6 মাস কিংবা 1 বছরের মেয়াদে। তো আগামী অর্থ বছরে তারা এই কাজটা শুরু করতে যাবেন। আমি আপনাদেরকে যে অনুরোধটা জানাবো, আমার এই বোদা উপজেলায় ইসলাম ধর্মাবলম্বী যেমন অনেকে আছেন, সনাতন ধর্মাবলম্বী অনেক ভাই বোন আছেন। আপনারা যেই ধর্মের বর্ণের হন না কেন, দয়া করে আপনারা কোন একটা ব্যক্তি, দল বা মার্কার কাছে নিজেকে যেন বেছে না দেন। এই কাজটা যদি আপনি করেন তাহলে আপনাকে ব্যবহার করা হবে। আমরা আমাদের জায়গা থেকে কাজ করে যাব, মানুষের কাছে যাব, মানুষের কথা শুনবো। যদি দেখেন কোন ধরনের অপকর্ম আমরা করি না, শিশির আসাদের মতো মানুষেরা কোন ধরনের দুর্নীতি, অপকর্ম, দখলদারিত্ব, চাঁদাবাজি করে না, অন্য ধর্মের মানুষকে ভয় দেখায় না, হুমকি দেয় না, যদি মনে করেন তারা ভালো তাহলে তাদেরকে সমর্থন করবেন, সাথে থাকবেন। কিন্তু যে কোনো রাজনৈতিক দলের, সে যত বড় দলই হোক না কেন, যে কোনো ব্যক্তি সে যত বড় নেতা হোক না কেন, যে কেউ যদি যে কোনো অপকর্মের সাথে জড়িত থাকে, আপনারা প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক, প্রকাশ্যে হোক কিংবা যেদিন ভোট দিবেন গোপনে সেদিন হোক, ওই দিন আপনাদের রায়টা সত্য এবং ন্যায়ের পক্ষে দিতে হবে। ওই দিন যদি আপনারা কোন ব্যক্তি, দল, মার্কার কাছে অন্ধ হয়ে যান, তাহলে পরের 5 বছরে আপনাদের উপরে যে কোনো অন্যায় অপকর্ম হইলে এই দায় আপনিও এড়াইতে পারেন না। কারণ আপনার যখন দায়িত্ব ছিল আপনি আপনার কাজটা করেন নাই। দাদা কোথায় ভোট দিতে, বাবা কোথায় ভোট দিতে, এটা চিন্তা করে যদি আমি দেই, তাইলে দাদা বাবার সময় দেশের যা অবস্থা ছিল, যেই শোষণ ছিল, জুলুম ছিল, এখনো ওইটাই হবে, এটার আর পরিবর্তন হবে না। তো আমরা যদি এটার পরিবর্তন চাই, আগে নিজের গোড়াটাতে, নিজের বাড়ি থেকে, নিজের ঘর থেকে পরিবর্তন হইতে হবে। এইটুকু আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে আহ্বান জানিয়ে যাচ্ছি।
এবং আমরা আপনাদেরকে কমিটমেন্ট করতে চাই, এটা আমাদের ওয়াদা। আমরা আপনাদের সহযোগিতায় সৎ উদ্দেশ্যে কোনদিন 100 টাকা দিয়ে সহযোগিতা করতে পারি আর না পারি, কিন্তু কোনদিন কারো পকেট থেকে আমরা 1 টাকাও বের করে নিব না। কোনদিন কারো থেকে আমরা 1 টাকার চাঁদাবাজি করব না। কোনদিন কোন নিরপরাধ মানুষকে হয়রানি করব না। কোন একটা মানুষ অন্য একটা রাজনৈতিক দল করে দেখেই তার উপরে আমরা জুলুম করব না, তাকে আমরা মিথ্যা মামলা দিব না। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে ওয়াদা করতে পারি যে আমরা যদি কোনো একজন মানুষ যে জুলুমের শিকার, সে যদি আমার একজন সনাতন ধর্মাবলম্বী ভাই বোন হয়, সে যদি একজন হয়, আর তার বিপরীতে তার সাথে অন্যায় করা আমার ধর্মেরও যদি 10 জন হয়, আমি ধর্ম দেখব না, যে জুলুমের শিকার আমি তার পক্ষে দাঁড়াবো। এটাই হচ্ছে আমাদের নীতি এবং আমরা এই নীতিতেই চলবো। আমরা আমাদের নেতা কর্মীদেরকে স্পষ্ট করে বলি, অন্য যে কোনো দলের যারা ভালো কাজ করবে, সে যেই দলই হোক না কেন, আপনারা তাদেরকে সমর্থন করবেন, সহযোগিতা করবেন। ভালোটাকে ভালো না বললে ভালো কাজে মানুষ উৎসাহ পাবে না। আবার একইভাবে সে যে কোনো দলেরই হোক না কেন, যত বড় ব্যক্তি হোক না কেন, যে কেউ যদি কোনো অপকর্মের সাথে জড়িত হয়, মানুষের উপরে হয়রানি করে, জুলুম করে, ওর বিপক্ষে আপনার দাঁড়াইতে হবে। আমাদের নেতা কর্মীদেরকে স্পষ্ট করে বলি, আমরা কোনোদিন কারো পায়ে পাড়া দিয়ে লাগতে যাব না, কিন্তু কেউ যদি পায়ে পাড়া দিয়ে লাগতে আসে, আমরা তাদেরকে বিন্দু মাত্র ছাড়ও দিব না। আমরা আমাদের জায়গা থেকে আইনগত ভাবে হোক, রাজনৈতিক ভাবে হোক, আমরা ওই ধরনের অপকর্মকারী কালপ্রিটদেরকে মোকাবেলা করব। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা এই উপজেলার প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে মানুষকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জন্য আপনারা দাওয়াত পৌঁছে দিবেন, আমন্ত্রণ জানাবেন, নিমন্ত্রণ করবেন। যার ভালো লাগবে আসবে, যার ভালো লাগবে না আসবে না, কোনো সমস্যা নেই। এটা ব্যক্তি স্বাধীনতা। কাউকে কোনোদিন সে অন্য রাজনৈতিক দলের হলেও বিন্দু মাত্র খোঁটা দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু স্পষ্ট একটা কথা, আমার এই উপজেলায় প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা ওয়ার্ডে আমার একজন নেতা কর্মী যদি তাদের জায়গা থেকে অনিরাপদ অনুভব করে, তাহলে যে তাকে এই হুমকি দিবে, জুলুম করবে, তার জন্য এই পঞ্চগড় জেলা নিরাপদ থাকবে না। আমরা কখনো আইন নিজের হাতে তুলে নিব না, কিন্তু আমরা আইনগত ভাবে সেটা মোকাবেলা করব। আমাদের যদি প্রয়োজন হয় তার বিরুদ্ধে থানায় কিংবা কোর্টে আইনি ভাবে লড়াই করতে, আমরা যে কোনো অপকর্মকারীর বিরুদ্ধে এই লড়াইটা করব। আমরা আপনাদেরকে স্পষ্ট করে একটা আহ্বান জানাই, নির্বাচনের 3 মাস আগে ঘরে ঘরে যাওয়া, মিষ্টি মিষ্টি কথা বলা, এই লোকগুলাকে একটু যাচাই করে দেখবেন। আগামী নির্বাচনে আপনারা আমাদেরকে ভোট দেন আর না দেন, নির্বাচনের পরের সপ্তাহে আবার আমাদেরকে আপনাদের দ্বারে দ্বারে আপনারা দেখতে পাবেন। আমরা 5 বছরে 3 মাসের কোকিল হইতে চাই না, আমরা 5 বছরের জন্য আপনাদের ভাই এবং সন্তান হিসেবে থাকতে চাই। আমরা আপনাদের কাছে আপনাদের প্রতিনিধি হিসেবে আপনাদের কথাগুলো আগামীর সংসদে তুলে ধরতে চাই, এবং আমরা মনে করি যে এই পঞ্চগড় জেলার অন্য যে কোনো নেতৃবৃন্দের চেয়ে আমরা যদি আমাদের জায়গা থেকে চেষ্টা করি, আমার এই অভাগা জেলার জন্য আমরা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কারো চেয়ে বেশি এই জেলার মানুষের জন্য অধিকার আদায় করে নিয়ে আসতে পারবো। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আপনাদের যে কোনো যৌক্তিক প্রয়োজনে কোনো অযৌক্তিক ইলিগাল দাবি দেওয়া নিয়ে আমাদের কাছে আসবেন না। কোন জায়গায় একটা নিয়োগ পরীক্ষা হচ্ছে, সেখানে যদি দেখেন দুর্নীতি হচ্ছে, আমাদেরকে বলেন। যে পরীক্ষা নিচ্ছে এবং যেই দুর্নীতির সাথে সংশ্লিষ্ট, তার বিরুদ্ধে কোথায় গিয়ে কি ব্যবস্থা নিতে হয় সেটা আমাদের জানা আছে এবং সেটা আমরা নিতে পারবো। কিন্তু আপনারা যদি এসে বলেন যে ওইখানে একটা সুপারিশ করে একজন অযোগ্যকে চাকরি পাওয়ায় দিতে, এটা আমরা করতে পারবো না।